আইভিএফ শুরু করার সঠিক সময় আপনার ডক্টর আপনাকে বলে দেবেন, কিন্তু আইভিএফ শুরু করতে আমাদের মোটামুটি মাসিকের প্রথম দিন থেকে তৃতীয় দিনের মধ্যে আপনাকে ডাকতে হয়। কিছু ব্লাড টেস্ট আর তাছাড়াও কিছু নির্ধারিত পরীক্ষা থাকে, সেগুলো করে আইভিএফ শুরু করতে হয়। আইভিএফ ট্রিটমেন্টের খরচ নির্ভর করে আপনার কি পদ্ধতি বা কি প্রোটোকলে আমরা কাজ করছি তার উপর, এবং কি ইনজেকশন আপনার আইভিএফের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তার উপর। আপনি আপনার টেস্টগুলি আপনার বাড়ির যে কোনো জায়গা থেকে কাছে করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে সেই ল্যাবরেটরি রিলায়েবল কিনা। এরকম কোনো রিলায়েবল ল্যাবরেটরি থেকে আপনি আপনার টেস্টগুলো করে আসতে পারেন। এরকম কোনো পরিসংখ্যান নেই যে এতবারই আপনি আইভিএফটা ট্রাই করতে পারেন। সাধারণত আপনার ইচ্ছা এবং সামর্থ্যের ওপর নির্ভর করে আপনি কতবার এটা ট্রাই করতে চান। আইভিএফ আমরা যে পদ্ধতিতে করে থাকি, সাধারণত যে জিনিসগুলি আমরা ইউজ করি সেগুলো পুনরায় ব্যবহারযোগ্য করা হয় না, সেটি শুধুমাত্র আপনার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এবং যারা ব্যবহার করে তারা আধুনিক প্রযুক্তি সেই ক্ষেত্রে ইউজ করে, এবং সেক্ষেত্রে আপনার ডাক্তারের সহকারী, ল্যাব টেকনিশিয়ান, এমব্রিওলজিস্ট, তাদের অভিজ্ঞতা এবং তাদের দক্ষতার উপরও এটা নির্ভর করে। এগ কালেকশন বা পিক আপ প্রসিডিওর, এটা নির্ভর করে কতগুলি ডিম আমরা বার করছি বা সংগ্রহ করছি তার উপর, কিন্তু সব মিলিয়ে আপনার মোটামুটি টাইম লাগে 5 থেকে 15 মিনিট। এগ কালেকশন প্রসিডিওর একদমই পেনফুল নয়, এটা অস্বস্তিকর বটে, তবে সেই অস্বস্তিকর পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারি যদি আপনাকে আমরা যখন মাইল্ড অ্যানাস্থেসিয়া দিচ্ছি তখন। এমব্রিও ট্রান্সফারের অব্যবহিত পরে আমরা 15 থেকে 20 মিনিট সাধারণত আপনাকে বিশ্রাম করিয়ে তারপর ছেড়ে দিই। বাড়ি গিয়ে সাধারণত আপনাকে হেভি এক্সারসাইজ বা হেভি ওয়েট তোলা এগুলো বারণ করা হয়। আর বারণ করা হয় আপনাকে নিচে বসা বা বাথটব জাতীয় কোনো জায়গায় চান করা এগুলো। এছাড়া আপনার 3 দিন মোটামুটি বাড়িতে বিশ্রাম নিলেই চলে। সেক্ষেত্রে আপনি 3 দিনের পর বাড়ির বাইরে যে কোনো কাজের সাথে আপনি যাতে নিযুক্ত আছেন সেখানে জয়েনও করতে পারেন বা বাকি যে কোনো কাজও করতে পারেন। যেসব পুরুষের শুক্রাণু আমরা সিমেন অ্যানালিসিসের মাধ্যম বা সিমেন হাত দিয়ে বার করার মাধ্যমে পাই না, তাদের ক্ষেত্রে আমরা টেস্টিস থেকে ছুঁচের মাধ্যমে শুক্রাণু বার করে সেটা ডিম্বাণুর মধ্যে নিষিক্ত করিয়ে সেই কাপলকে আমরা বাবা মা করে তুলতে পারি। আইভিএফ ট্রিটমেন্টের সাকসেস রেট ডিপেন্ড করে মহিলার বয়স এবং তাদের কন্ডিশনের উপর, কিন্তু মোটামুটি সাকসেস রেটটা ভ্যারি করে 15 থেকে 75% মধ্যে।